তিরমিজির বর্ণনায় এই হাজরে আসওয়াদের কিছু ফজিলত বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি নকল করেছেন, তিনি বলেছেন যে হাজরে আসওয়াদ যে পাথরটা, এটা হচ্ছে এমন একটি পাথর যেটা মানুষের পাপগুলা চষে নিতে পারে। যেমন একটা ফোমের কিছু জিনিস যদি পানির মধ্যে রাখেন, দেখবেন এই ফোমটায় পানিগুলাকে চষে নেয়। এই পাথরের এমন ক্ষমতা, এটা মানুষের গুনাহগুলাকে চষে নেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাজরে আসওয়াদের ব্যাপারে, এই পাথরটা বর্তমানে কালো, কিন্তু এটা ছিল দুধের চাইতে আরো সাদা। মানুষের বনি আদম সন্তানের গুনাহগুলা চষে নিতে নিতে এই হাজরে আসওয়াদটা, সাদা এই পাথরটা মানুষের গুনাহ নিতে নিতে বর্তমানে এটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাতে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি হাজরে আসওয়াদকে হাত দ্বারা স্পর্শ করে, হাজরে এই কালো পাথরটাকে যদি কেউ হাত দ্বারা স্পর্শ করে ধরে, তো রাসূল বলেন সে যেন স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে স্পর্শ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে মাজাতে আরো আসছে, রাসূল বলেছেন কেউ যদি হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায়, সে যেন আল্লাহ তাআলার কুদরতি হাতের সামনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য যাদের সম্পদ দিয়েছেন, এই দামি জিনিসগুলা যেন দুই চোখ দিয়া দেখতে পারেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা নিয়তের মধ্যে বরকত ঢেলে দিবেন। যাদেরকে সম্পদ দেন নাই তারা নিয়ত করবো না, এমনটা তো হতে পারে না। ধনী গরিব সবাই দিলে তামান্না রাখবে, মালিক যে কোন উসিলায় যে মালিক কবুল করে নেন, এটা চিন্তাও করতে পারবেন না, কল্পনার বাহিরে। মালিক কবুল করে নিলে সবার পক্ষে সম্ভব।